আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এটি হচ্ছে, দেখে বুঝতে পারছেন, রাতের যে বৃক্ষ মেলার চিত্র, সেই চিত্র। এবং রাতের বেলায় বৃক্ষ মেলায় যেই সুন্দর দৃশ্যের অবতারণা হয়, সবুজ গাছ এবং আলোকসজ্জা মিলে যে একটা অন্যরকম চিত্র তৈরি হয়, সেটি আজকে বৃক্ষ মেলায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আশা করছি যে আপনাদের ভালো লাগবে। তো আমরা প্রবেশ গেট দিয়ে ঢুকলেই বাম দিকে তাকালে এই চিত্র, আর এই যে মূল প্রবেশ গেটে যদি আমরা তাকাই তাহলে দেখব যে কেউ গাছ নিয়ে যাচ্ছেন, কেউ হয়তো মেলা ঘুরে দেখছেন, কেউ হয়তো বিভিন্ন ফুল নিয়ে ফল নিয়ে আলোচনা করছেন, কেউ বা সেলফি তুলছেন, কেউ আবার শুধু আলোকসজ্জা দেখতে আসছেন, সবুজ যেই একটা দৃশ্য সেটি দেখতে এসেছেন। রাতের বেলায় আমরা দেখি যে অনেকেই কিন্তু আসেন, অনেক মানুষজনই। বৃক্ষমেলা যেহেতু রাত 9টা পর্যন্ত চলে, এবং এটি আমি যখন ধারণ করি ঈদের আগে, তখন যেহেতু কোরবানির ঈদ এবং একই সাথে রাতের বেলায় ঈদের আগ দিয়ে ফলে বৃক্ষমেলায় মানুষজন কিছুটা কম, ঈদের আগ দিয়ে মানুষ কিছুটা কম থাকবে, সেটি স্বাভাবিক। আর যেহেতু কোরবানির ঈদ, মানুষজন গরু কেনা নিয়ে ব্যস্ত থাকবে, সেটি স্বাভাবিক। এ কারণে ঈদের আগে মেলা অনেক বেশি জমেনি, কিন্তু ঈদের পরে যেহেতু আরও একটা লম্বা সময় ধরে বৃক্ষমেলা চলবে 13 জুলাই পর্যন্ত, অর্থাৎ আগারগাঁও যে পুরনো বাণিজ্য মেলার মাঠ, অনেকেই জানতে চান যে বৃক্ষমেলা কোথায় হচ্ছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কিন্তু ভিডিও না দেখে অনেকেই কমেন্ট করেন কোথায় হচ্ছে, কতদিন চলবে। এই বিষয়গুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি বলার চেষ্টা করি, কিন্তু অনেকে ভিডিও না দেখে শুধু কমেন্ট করে জানতে চান যে কোথায় হচ্ছে, কতদিন চলবে। তো তাদের জন্য বলছি যে বৃক্ষমেলা 5 জুন শুরু হয়েছে এবং 13ই জুলাই পর্যন্ত এটি চলবে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকে। এবং এখানে এটি হচ্ছে পুরনো যে বাণিজ্য মেলার মাঠ, অর্থাৎ বর্তমান যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, তার পাশে পশ্চিম পাশে যে খোলা মাঠ, যেখানে আগে বাণিজ্য মেলা হতো, সেই মাঠেই এই বৃক্ষ মেলা হচ্ছে। এবং এই যে মেলা দেখেন, কি দারুণ আকর্ষণীয়, মনে হবে যেন আপনি কোনো জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন। এবং এই গাছগুলো এমনভাবে সাজানো আছে, হাজার হাজার গাছ এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে, বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ, বা শুধু ঔষধি গাছ, বা এমনি ঘরসজ্জার ইনডোর আউটডোর সব ধরনের প্ল্যান্ট এমনভাবে সাজানো হয়েছে, আপনি ঢুকলে মনে হবে যেন আপনি কোনো সুসজ্জিত বনের মধ্যে ঢুকে গেছেন, জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন। এবং রাতের বেলায় এই চিত্রটা আরও আকর্ষণীয় হয়, যখন সবুজ পাতার উপরে এই সাদা আলোগুলো পড়ে, তখন কিন্তু দেখতে এটি আকর্ষণীয় হয়। এবং প্রত্যেকটা স্টলই কিন্তু তারা এমনভাবে ফুল ফলগুলো এমনভাবে সাজিয়েছে যাতে সহজে তাদের যেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলো সেগুলো মানুষের চোখে পড়ে। এবং এমনভাবে আলোকসজ্জা করা হয়েছে, আলোকিত করা হয়েছে, যেন রাতের বেলায়ও তাদের কারোরই ফুল ফল দেখতে সমস্যা না হয়, বুঝতে সমস্যা না হয় যে কোন জিনিস এখানে পাওয়া যাচ্ছে, কী ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তো বিভিন্ন স্টল, অনেকগুলো 120টা স্টল এবার এই মেলায় অংশগ্রহণ করেছে। এটি ব্যক্তিগত নার্সারি, এনজিও, সরকারি প্রতিষ্ঠান যেগুলো, তারা করেছে। এবং সবার কাছেই কিন্তু বিভিন্ন ভ্যারাইটির ফুলের, ফলের, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ইনডোর আউটডোর সব ধরনের প্ল্যান্ট রয়েছে। পাশাপাশি বিভিন্ন যে সেবামূলক, মানে কৃষিকাজ করতে গেলে বা ছাদ বাগান করতে গেলে, নার্সারি করতে গেলে যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের প্রয়োজন, ঔষধ প্রয়োজন হয়, সেগুলোও কিন্তু তারা, কীটনাশক প্রয়োজন হয়, সেগুলোও কিন্তু সারা সরবরাহ করছেন, বিক্রি করছেন। তো এই যে মেলায় এসে ধরেন বিচিত্র ধরনের সব ফল দেখা যায়। এই যে আমরা লঙ্গান দেখছি, যেটিকে অনেকেই কাটলিচু বলে। পাশাপাশি আমরা আমলকি, সবচেয়ে বেশি তো আছে আম, পাশাপাশি অন্যান্য ভ্যারাইটির বিভিন্ন ফলও কিন্তু রয়েছে, বিদেশি ফল, দেশি ফল। এই যে ধরেন থাই সাদা জাম, যেটি, এটিও দেখা যাচ্ছে। রাতের বেলায় যখন ক্যামেরা ধরছি তখন দেখলাম যে আরও সুন্দর লাগছে দেখতে। এবং এই যে ফুল ফলের গাছ, এগুলো কিন্তু মানুষকে আসলে মানে প্রতি বছরই যেহেতু এটি আয়োজন করা হয় এই মেলার, এবং 1 মাস ধরে এই মেলাটি চলে, এখান থেকে লক্ষ লক্ষ চারা বিক্রি হয়। এবং সেগুলো নিয়ে তারা, যারা নিয়ে যান, তারা কেউ ছাদ বাগানে, এই যে দেখেন একটি আম গাছ, আম গাছটি যখন আলো পড়েছে আম গাছটার উপরে, তখন দেখেন এটি, এই গাছটার মধ্যে যত আমগুলো আছে সবগুলো মনে হচ্ছে যে লাইটের মতো লাগছে। এবং এই যে গাছগুলো, সাজানো গাছগুলোর মাঝখান দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছিলাম, তখন এই যে এটা আরেকটি আম গাছ দেখেন, মানে কালারফুল আমগুলো কি সুন্দর ফুটেছে এই রাতের আলোতে। তো এই যে 120টা স্টল আছে, সেই স্টলগুলো সবাই কিন্তু চেষ্টা করেছে তাদের সেরা ফুল ফলের গাছটা নিয়ে আসতে, তাদের সেরা
দৃশ্যমান জিনিসগুলো নিয়ে এসে এখানে সাজাতে, এবং এটার একটাই উদ্দেশ্য যে মানুষকে এই গাছের প্রতি আকৃষ্ট করা, গাছ লাগানোতে উৎসাহিত করা। হ্যাঁ, এটির সাথে তাদের ব্যবসা তো অবশ্যই আছে, এটি তাদের ব্যবসা। নার্সারি যেহেতু একটা ব্যবসা, বেশিরভাগ প্রতিষ্ঠানই এখান থেকে লাভ করবেন, ব্যবসা করবেন, সেটি স্বাভাবিক। তবে এই যে গাছের যে দাম, সেটি শুধু আর্থিক মূল্যে হিসাব করার নয়। একটা গাছ লাগালে এটি যখন আপনি যত্ন করে বড় করবেন, তখন এটি আপনার ভালো লাগা যেমন তৈরি করবে, পরিবেশের জন্য কাজ করবে, আপনাকে অক্সিজেন সরবরাহ করবে, আপনার কার্বন ডাই অক্সাইড সে নিয়ে নেবে, পরিবেশকে সার্বিকভাবে উন্নত করবে। পাশাপাশি যদি আপনি ফলের গাছ লাগান, তাহলে আপনাকে যে ফল দিবে সেটি আপনি নিজে রোপণ করা ফল যখন খাবেন, সেটি আপনার মধ্যে এক ধরনের তৃপ্তি আনবে, এক ধরনের ভালো লাগা কাজ করবে, এবং সেটি কিন্তু ছাদ বাগানে হোক, বারান্দায় হোক, বা আপনার বাড়ির আঙিনায় হোক, এটি দেখতেও কিন্তু অনেক চমৎকার লাগবে। তো এই কারণেই কিন্তু তাদের যে এই যে দেখেন বারান্দায় যে স্টলগুলোর বারান্দা বা চলাচলের রাস্তা, অসংখ্য মানুষ, এবং এই বারান্দাগুলোতেই কিন্তু তারা বিভিন্ন দৃশ্যমান যেগুলো আকর্ষণীয় বস্তু রয়েছে, গাছ রয়েছে বা ইনডোর আউটডোর প্ল্যান্ট রয়েছে, সেগুলো তারা সাজিয়ে রাখেন, এবং সেগুলো কিন্তু মানুষের দৃষ্টি আকৃষ্ট করে। তো এই যে এবারের যে মেলা, সেই মেলাটি যেটি বলছিলাম যে 120টা স্টল, এবং সেই 120টা স্টলের অধিকাংশই সবচেয়ে বেশি যেটি এনেছেন সেটি হচ্ছে আমের গাছ, ফলসহ আমের গাছ। যেহেতু এটি আমের সিজন, একটা পাকা আম দেখা যাচ্ছে, কাঁচা আম দেখা যাচ্ছে, লেট ভ্যারাইটির আম দেখা যাচ্ছে। পাশাপাশি দেখেন যে এটা একটা আমলকি গাছ, এবং ফল ভর্তি আমলকির গাছ এখানে বিক্রি হয়, ছোট ছোট চারা বিক্রি হয়। অনেকেই জানতে চান যে এগুলোর দাম কেমন। আসলে দামটা নির্দিষ্ট করে বলা খুব মুশকিল, কারণ যিনি চারাটা বিক্রি করবেন তিনি জানেন তিনি কততে বিক্রি করবেন। এখানে আমরা দেখেছি যে একটা খেজুর গাছের দাম 10 লাখ টাকা চাওয়া হয়। এটি নিয়ে মানুষ নানা রকম কিন্তু কমেন্ট করে, স্বাভাবিক। এখানে একটা বনসাইয়ের দাম 6 লাখ 7 লাখ টাকা চাওয়া হয়। এখন এটা কত বিক্রি করবেন বা ফাইনালি কত বিক্রি হয় সেটি কিন্তু সব জানা যায় না। এই যে আমলকির গাছ কিন্তু বেশ ভালো দাম, এবং ফলসহ গাছ দেখলে কিন্তু আপনার এক ধরনের লোভ হবে যে এরকম একটা গাছ যদি আমারও থাকতো, আমিও যদি এরকম ফল ফলাতে পারতাম। এই ইচ্ছা আমাদের অনেকেরই হয়, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয় না, কারণ আমরা সেই লেভেলের যত্ন সম্পর্কে জানতে হবে। এই গাছগুলোতে কিভাবে যত্ন করলে ভালো ফল হবে, কিভাবে গাছটি টিকে থাকবে, এই যত্নগুলো সম্পর্কে কিন্তু জানা দরকার। এবং এটি জানার জন্যও কিন্তু বৃক্ষমেলা একটা বড় উপলক্ষ। কারণ এখানে এই যারা এগুলো যত্ন করে বড় করেন সেই মানুষগুলো আছেন, অনেক বিশেষজ্ঞ আছেন যারা বড় নার্সারির মালিক, তারাও খুব ভালোভাবে জানেন এগুলোর যত্ন কিভাবে করতে হয়। সেগুলো সম্পর্কে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তাদের কাছে বিভিন্ন ধরনের যেই কীটনাশক বলেন, ঔষধ বলেন, বিভিন্ন ধরনের যেই সার বলেন, সেগুলো পাওয়া যায়। এবং এখানে এক জায়গাতেই যেহেতু অনেক কিছু পাওয়া যায়, পরামর্শও পাওয়া যায়, আবার আপনার প্রতিষ্ঠানও পাওয়া যায়। ফলে আপনি একটি বাগান করলে বা ছাদ বাগান করলে, যে দেখেন স্টুডেন্টরাও কিন্তু এসেছে, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে তারাও কিন্তু এগুলো দেখছে। অনেক মানুষজন আসেন, ছোট ছোট শিশুরা আসে, বড়রা আসে, সব শ্রেণী পেশার মানুষই কিন্তু মোটামুটি আসে। যাদের গাছের প্রতি ভালোবাসা আছে, যাদের ফুল ফলের প্রতি ভালোবাসা আছে, তারা আসেন। সবাই হয়তো গাছ কিনেন না, কিংবা কিনলেও একটা ছোট গাছ হয়তো কিনেন। তো একটা গাছও যদি একজন কিনেন এবং একটা গাছ যত্ন করে তিনি যদি বড় করেন, সেটিও কিন্তু অনেক বড় বিষয়। তো বৃক্ষমেলার মূল কনসেপ্টটাই থাকে যে আপনি অন্তত একটা গাছ লাগান বা 2টা গাছ লাগান, সেটি আপনার বারান্দায় হোক, ছাদ বাগানে হোক, আপনার বাড়ির আঙিনায় হোক, এটি কিন্তু জরুরি। এবং সেই কাজটি যারা মেলায় আসেন তারা যদি সবাই অন্তত একটি করে গাছ নিয়ে যান, খুব বেশি দামের গাছ না হোক, কম টাকার মধ্যেও একটি গাছ নিয়ে যান। এখানে কিন্তু অনেক রকমের দামের গাছ আছে, লাখ লাখ টাকার গাছ থেকে শুরু করে 20-30 টাকা 40 টাকার গাছও আছে।